নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিল। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল মঙ্গলবার বিকেলে চক্রলদী চৌমোহনী রাবিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। হেসাখাল ইউনিয়ন যুবদল নেতা আবুল খায়েরের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি আলহাজ নুরুল আমিন জসিম। হেসাখাল ইউনিয়ন ছাত্রদল সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সোহাগের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওহিদুল ইসলাম মজুমদার, আলমগীর হোসেন মোল্লা, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বিএনপি নেতা সোলাইমান, যুবদল নেতা সাদ্দাম হোসেন, উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক ইসরাফিল, ছাত্রদল নেতা সাকিব পাটোয়ারি। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য মাহবুব আলম খোকন, উপজেলা যুবদল নেতা আব্দুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা সোহেল রানা, জাহিদুল ইসলাম রাসেল, আপন আহমেদ রাজু, ফরহাদ চৌধুরী, তানভীর আহমেদ, সুরিত একে সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম মিয়াজি, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি বাচ্চু মিয়া মেম্বার, যুবদল নেতা জসিম উদ্দিন, মাইনুদ্দিন মানু, শাহাবুদ্দিন, শাহ আলম, ইয়াসিন, নাসির উদ্দিন, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম রাজু, আলামিন নাফিস প্রমুখ। ইফতার মাহফিল শেষে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম। অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে এবং সে পরে এই সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশকে সুন্দর বাংলাদেশকে আমাদেরকে ধ্বংস করার জন্য, বাংলাদেশ ধ্বংস করার জন্য রয়েছে। তাই আমরা সকল মানুষ একসাথ হয়ে আগামী বাংলাদেশ গড়ার জন্য আহ্বান করি। সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিরোধীর ছায়াতলে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে বেশি এবং বেশি অসংখ্য ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে, বিভিন্ন গুজব রটানো হচ্ছে। এই সমস্ত ষড়যন্ত্র এবং গুজবের বিরুদ্ধে সচেতন থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে সবাই সবার জায়গা থেকে শেখ হাসিনা তারা ষড়যন্ত্র করতেছেন। তেমনিভাবে বিভিন্ন অঞ্চলে আমাদের এই আসনকে নিয়ে আওয়ামী লীগের হাতে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নিয়েছে। আমরা চাই এই আসনটা আমাদের নেতা আমাদের মোশাররফ মিয়ার হাতকে শক্তিশালী করা, ওনাকে এমপি বানিয়ে সংসদে পাঠিয়ে বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশকে নিয়ে একটা কুচক্রী মহল দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে স্বতন্ত্রভাবে যদি থাকি তাহলে আমাদের দেশকে কেউ কোনো কিছু করতে পারবে না। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শহীদ অমরক আপস নেত্রী দেশ নেত্রী জিন্দাবাদ, আমার নেতা আলহাজ মোশাররফ মিয়া জিন্দাবাদ। মোশাররফ মিয়া গণতান্ত্রিক প্রক্রিয়াকে যথেষ্ট পছন্দ করেন এবং ভালোবাসেন। উনি সবসময় গণতান্ত্রিক কার্যক্রমের সাথে জড়িত। উনি আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন। রাজনীতি অধিকার সবার আছে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু কেউ কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আজকাল আমরা দেখতে পাচ্ছি একটি মহল লাশের রাজনীতি শুরু করেছেন। তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আপনারা এই লাশের রাজনীতি করে বিএনপি কিছু করতে পারবেন না। অবৈধ হাসিনা অনেক চেষ্টা করেছে বিএনপিকে বিলীন করার জন্য। বিএনপি বিলীন হয় নাই, হাসিনা বিলীন হয়েছে। তাই আমি আজকের এই ইফতার মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন। আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে আমাদের
আমাদের নেতা আলহাজ মুবাশশির আলম ভূঁইয়াকে ধানের শীষের প্রতীকে জয়যুক্ত করবেন। যিনি ধানের শীষের প্রতীক পান তার পক্ষে আপনারা নির্বাচন পরিচালনা করবেন এবং তাদের কাজ মিলে হাতে হাত মিলিয়ে আমাদের আগামী নির্বাচনকে সঠিক একটি রাজনৈতিক ভোটাধিকার মাধ্যমে আমরা সুস্থ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বেগবান করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমি বলবো, আপনারা জানেন আমাদের নেতা আলহাজ মুবাশশির আলম ভূঁইয়া সাহেবের নির্দেশনায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে ইফতার মাহফিল এবং দোয়ার মাহফিল খালেদা জিয়ার অসুস্থতার কারণে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। 2008 সনের নির্বাচনে আপনারা দেখেছেন আমাদেরকে কেড়ে নিয়ে গেছেন। তার কারণ হলো আমাদের মধ্যে গ্রুপিং হয়েছে। সেই গ্রুপিং এর কারণে আমাদের গ্রুপিং এর লোকেরা বিএনপি লোক ভোট দিতে আওয়ামী লীগের মধ্যে, সেটা সত্য কিনা মিথ্যা? তো সেই দিন মুবাশশির আলম ভূঁইয়া এমপি হয়েছেন, কিন্তু মুবাশশির আলম ভূঁইয়ার নিশ্চিত বিজয়কে তারা ছিনিয়ে নিয়ে দিয়ে দিয়েছেন আওয়ামী লীগের লোটাস কামালকে। সে আওয়ামী লীগের লোটাস কামাল আওয়ামী লীগ স্বৈরাচারের নেতৃবৃন্দকে নিয়ে, আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে মিথ্যা মামলা করে আমাদেরকে দমন করার চেষ্টা করেছিল। এমনকি সেই দিন আমাদের জাহাঙ্গীর আলম মজুমদারকে গুলি করা হয়েছিল নাঙ্গলকোট বাজারে গিয়ে। আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়েছি, আমাদেরকে সেই দিন দমন করতে পারে নাই। তাই কিছুদিন আগে আপনারা প্রত্যেকে জানেন যে গ্রুপিং নির্বাচনের কথা আপনারা শুনেছেন। মুবাশশির আলম ভূঁইয়া এক গ্রুপ করে, গফুর ভূঁইয়া এক গ্রুপ করে, নজির আহমদ এক গ্রুপ করে, কিন্তু আসলে সেটাকে আমরা গ্রুপ বলি না। মুবাশশির আলম ভূঁইয়া গ্রুপ বলেন না, উনি বলেন সেটা হলো দলের প্রতিযোগিতা। দলের প্রতিযোগিতা প্রত্যেকের অধিকার আছে, প্রত্যেকের অধিকার আছে তারা দলের থেকে নির্বাচন যাওয়ার জন্য। দল যাকে নির্বাচন দিবে তারা আমরা তার জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করব। কিন্তু সেই দিন 2008 সালে আমাদের বিএনপির সাথে বেইমানি মুনাফিকি করে আমাদেরকে ভোট দিয়ে না দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে তাদেরকে জিতিয়ে দিয়েছেন। আজকে তারা বলে আমরা বিএনপি করি, আমরা অমুক নেতা, আমরা অমুক নেতা। তাহলে ওই সময় আমার প্রশ্ন, ওই সময় আপনারা তাদেরকে কেন আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন? আপনারা বিএনপির সাথে প্রতারণা করেছেন, বিএনপির সাথে মুনাফিকি করেছেন। দলের সাথে মুনাফিকি করবেন না। যদি আপনারা মুনাফিকি যখন করেছেন, আপনারা সাবধান হয়ে যান। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে, আপনারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দলের জন্য সঠিকভাবে কাজ করেন। আমার নেতা আলহাজ মুবাশশির আলম ভূঁইয়া যেই কথা বলেছে যে আমরা যদি দলের জন্য কাজ করব, যুব দলের কমিটি আমাকে দিয়েছে দলকে শক্তিশালী করার জন্য। আমি যত রকম কর্ম আছে আমি দলকে শক্তিশালী করব। দল যাকে নমিনেশন দেওয়া হয় আমি তার জন্য মুবাশশির আলম ভূঁইয়া। তাই আমাদের নেতা কর্মীরা সবাই সম্মিলিতভাবে আমাদের নেতার কথা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। দল যাকে নমিনেশন দিবে আমরা ইনশাআল্লাহ তার জন্য কাজ করবে। দানের সভাপতিকে ভোট দিয়ে যেই প্রার্থী হয়ে আসবে আমরা তাকে ইনশাআল্লাহ জয়যুক্ত করব। আপনারা জেনেছেন বাংলা ইউনিয়নে আমাদের একটা মিটিং ছিল, আমাদেরকে সেখানে দাওয়াত দিয়েছে। আমাদের আজকে আপনারা এই সারিতে আপনারা আমাদের নেতৃবৃন্দকে একজন করে দেখেন। আছে নেতৃবৃন্দ নাঙ্গলকোট উপজেলায় কোনো নেতারা এখানে আছে বিএনপি নাই? তারা সবাই আজকে ডাকা। কেন ডাকা শুনেন? আমাদের বাংলা ইউনিয়নে কর্মী সমাবেশে আমাদেরকে দাওয়াত দিয়েছিল। আমরা আলহাজ মুবাশশির আলম ভূঁইয়া সাহেব আমরা সেখানে যাবো। আমরা যখন আমাদের আরেকটা দাওয়াত ছিল বাসুন্দা ইউনিয়নে, সেইখানে আমরা দাওয়াত খাওয়ার জন্য বাসুন্দা ইউনিয়নে দাঁড়িয়ে যখন আমরা ভিতরে ঢুকছি, গফুর ভূঁইয়া সেখান থেকে দাওয়াত খাইয়া সেখান থেকে বাইরে গেছে। আমরা যখন সেখানে যাওয়ার পর যখন আমরা খাওয়া খাইতে বসছি, তখন আমাদের কাছে একটা আমাকে বলছে নুরু ভাই বাংলা ইউনিয়নে আমাদের মিটিং এর মধ্যে তারপরে 15-20টি হুন্ডা এসে আমাদেরকে অতর্কিত আক্রমণ করেছে। পরে আমাদের লোকজন সহ এসে যখন তাদেরকে ধরে নিয়ে দিয়েছে তখন তারা এখান থেকে বেরিয়ে গিয়েছে। আমি বললাম ঠিক আছে, তোমরা কোনো দৌড়াদৌড়ি করিও না, মিটিং এর জন্য তোমরা প্রস্তুতি নাও। আমরা সেখানে খাওয়া খেয়ে এরপরে আমরা 4:30 বাজে আমরা বাংলা ইউনিয়নে উপস্থিত হয়েছি। আমরা মিটিং করেছি। বক্তব্য শেষ করে আমরা যখন বাগমারা আমাদের একটা মিটিং ছিল, যখন আমরা সেইখানে মিটিংয়ে যাই তখন আমাদের কাছে নুরু ভাই
এইখানে নাকি একটা লোক ছিলেন মুইয়া নামে, এক লোক মারা গেছে আমাদের বিএনপি। আমি তখন সাথে সাথে বলেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ সে আমার বিএনপির লোক। এরপর শুনেছি আমরা তো যখন মারামারি হয়েছে আমরা কোথায়, বাসনডা গ্রামে, আর লোক মারামারি করছি কোথায়, বাংলাদেশে। কিন্তু আমাদেরকে স্বৈরাচার সরকার দমন করতে পারে নাই। আমরা সেদিন আন্দোলন সংগ্রাম করেছি। এবারে যদি লাশের রাজনীতি করে আমাদেরকে ইনশাল্লাহ দমন করতে ইনশাল্লাহ কেউ পারবে না। আমরা মুবাশশির আলম ভূঁইয়ার সাথে ঐক্যবদ্ধভাবে দলের সাথে কাজকর্ম করে যাচ্ছি। আমরা মিথ্যা কথা বলি না, আমরা চাঁদাবাজি করি না, আমরা লুটতরাজ করি না, কারো প্রতি অন্যায় কোনো আচরণ আমরা করি না। আমরা দলের কার্যক্রম করার জন্য যে কার্যক্রম করার দরকার আমরা সবাই সেভাবে সম্মিলিত হয়ে আমরা কাজকর্ম করে যাচ্ছি। তাই আমি বলবো আপনারা যারা আছেন তারা সবাই আপনাদের মন দুটি হিসাব করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সুন্দর হয়ে যান, দলের জন্য কাজ করেন। আসেন সবাই একসাথে কাজ করি, দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে দলকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমার আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান রেখে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।